আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। গত দিনের যে লেসন, গত দিনে যা কিছু পড়ানো হয়েছিল সেগুলো সবাই পড়ে আসছো। ঢাল কি, সরলরেখার ইকুয়েশন কিভাবে দেখে চিনা যায়। আমরা কিন্তু আজকে ভি ভার্সেস টি গ্রাফ স্টাডি করব। তো ভি ভার্সেস টি গ্রাফ স্টাডি করার জন্য আমরা চলেন আমাদের ভি ভার্সেস টি এর ইকুয়েশনটা কি ছিল সেটা দেখি। দেখেন, আমাদের ইকুয়েশন ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর আমরা একটা সরলরেখার স্ট্যান্ডার্ড ইকুয়েশন স্টাডি করেছিলাম y ইকুয়াল টু mx প্লাস সি, যেটাকে আমি বলতেছিলাম ব্যাচেলর y ইকুয়েশন, মানে y একা থাকবে একদিকে, বাকি সবাইকে ডানে পাঠাইতে হবে। তো দেখেন, এইটাকে এটার মতো করে সাজাইলে এটা একটু নাটক করে লেখা যায় এটি প্লাস ইউ ইকুয়াল টু ভি। প্রশ্ন আসতে পারে আপনি কেন এই রকম নাটক করে লিখলেন, এটার গ্রাফ কেমন হয়? এটার গ্রাফ হয় এমন, এইদিকে এক্স এইদিকে ওয়াই, আর এই সরল রেখাটা দেখতে হয় এমন, এইটুকু অংশ হচ্ছে ইউ, গত ক্লাসে লাস্টে এটা শেখানো হয়েছিল। আর এই সরল রেখাটার ঢাল হচ্ছে এম, যে কিনা এক্স এর সাথে লেগে আছে। আমরা যখন ভি ভার্সেস টি গ্রাফ আঁকবো, আমাদের ওয়াই অ্যাক্সিসে থাকবে ভি, এক্স অ্যাক্সিসে থাকবে টি। ভালো কথা। তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন যে এটা সরল রেখা হবে কিনা, হ্যাঁ এটা সরল রেখা হবে, কারণ আপনার দুইটা ভ্যারিয়েবল ভি এবং টি দুইজনেরই মাথার উপর পাওয়ার হচ্ছে 1, তাই এটা সরল রেখা হবে। এখন কথা হচ্ছে, এইখানে এম যদি হয় এক্স এর সাথে লেগে থাকার কারণে স্লোপ, তাহলে এই সরল রেখাতে স্লোপের ভ্যালুটা কত হবে? টি এর সাথে যে লেগে থাকবে সে স্লোপ হবে। তাহলে এখানে স্লোপ হচ্ছে কি আপনার এ। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় ভি ভার্সেস টি গ্রাফের যে স্লোপ সেটা অ্যাক্সিলারেশন ডিনোট করে। অর্থাৎ আপনাকে যদি আমি একটা ভি ভার্সেস টি গ্রাফ দিয়ে দেই, সেটার স্লোপ বের করলে আপনি অ্যাক্সিলারেশন পেয়ে যাবেন। এবং এইখানে আপনার কোনো সূত্র টুত্র মাথায় নিয়ে ঘোরার প্রয়োজন নেই, আপনি জাস্ট স্লোপ বের করবেন, অ্যাক্সিলারেশন পেয়ে যাবেন। আচ্ছা গুড। আবার দেখো, ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে এই অংশটা তাহলে কি? এই অংশটা হচ্ছে আদিবেগ ইউ, ইনিশিয়াল ভেলোসিটি। অর্থাৎ ভি ভার্সেস টি গ্রাফে ওয়াই অক্ষ থেকে কেটে নেওয়া অংশ আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ডিনোট করে। এই জিনিসগুলো খাতায় সুন্দরভাবে লিখে রাখবেন। ভি ভার্সেস টি গ্রাফের যে স্লোপ সেটা অ্যাক্সিলারেশন এ কে ডিনোট করে, এবং ভি ভার্সেস টি গ্রাফের ওয়াই অক্ষ থেকে কেটে নেওয়া অংশ আদিবেগ নির্দেশ করে। আচ্ছা, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা একটা টিপিক্যাল ভি ভার্সেস টি গ্রাফ দেখি চলেন। এই যে এইটা একটা ভি, এইটা একটা টি। যদি আপনার গ্রাফ এমন হয়, এর অর্থ কি দাঁড়ায়? ভি এর সাথে টি গ্রাফ আঁকা আছে এমন, এইটার মিনিং দাঁড়ায় এই যে আপনার টাইমের সাথে সাথে ভেলোসিটিটা বাড়তেছে না, ভেলোসিটি সেম থাকতেছে। সো এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি এর গ্রাফ। ইউনিফর্ম ভেলোসিটি এর গ্রাফ এইটা। আপনার টাইমের সাথে সাথে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটির ভ্যালুটা পুরো রাস্তায় সেম। এটা ইউনিফর্ম ভেলোসিটি গ্রাফ, এবং এই গ্রাফে কিন্তু অ্যাক্সিলারেশন প্রেজেন্ট নাই। অ্যাক্সিলারেশন প্রেজেন্ট না থাকা মানে, একটু আগে যেহেতু আমরা দেখেছি বা জেনেছি যে আমার একটা গ্রাফে ভি ভার্সেস টি গ্রাফে স্লোপ অ্যাক্সিলারেশন ডিনোট করে, আর আমার এইটা যেহেতু এখানে অ্যাক্সিলারেশন থাকবে না, সেহেতু এখানে স্লোপ 0 হবে, কারণ অ্যাক্সিলারেশনটাই তো স্লোপ ভি ভার্সেস টি গ্রাফের। যেহেতু আমার এটা ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ, এর অর্থ হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন থাকবে না, আর অ্যাক্সিলারেশন না থাকা মানে হচ্ছে স্লোপ 0 হতে হবে। দেখেন, এটা তো স্লোপ 0ই। এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে। এই রেখাটা এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে, মানে tan 0 মানে হচ্ছে 0। এর অর্থ হচ্ছে আমরা যা লজিক শিখেছি সব ঠিক আছে।
এখানে কোনো ভুল নাই, কোনো সমস্যা নাই এবং লজিকগুলো একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে। আমি আগেই বলেছি ইউ হ্যাভ টু ফিল ফিজিক্স, আপনাকে ফিজিক্সকে ফিল করতে পারতে হবে। আপনি যতক্ষণ না ফিজিক্সকে অনুভব করবেন ততক্ষণ অঙ্ক টঙ্ক করে আপনি আসলে সেই মজাটা পাইবেন না। আর যখন একবার মজাটা পেয়ে যাবেন তখন আবার পড়া থেকে উঠতে চাইবেন না। তো ঠিক আছে, চলেন। ব্যাপারটা হচ্ছে এটা ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ, অর্থাৎ আপনার টাইমের সাথে সাথে ভেলোসিটিটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। এবং এইখানে স্লোপের ভ্যালুটা অবশ্যই 0, কারণ এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো রেখা এক্স এর সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে, tan 0 এর ভ্যালু 0 হয়, তাই স্লোপ 0 হয়। অনেক কিছু বলে ফেললাম। এখন যদি আমি আপনাকে বলি যে আরেকটা ভি ভার্সেস টি গ্রাফ আমি আঁকবো, এইটা টি, এইটা ভি, এবং ভি ভার্সেস টি গ্রাফটা এরকম লা 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 লা। হ্যাঁ, এইটা একটা ভি ভার্সেস টি গ্রাফ। এই গ্রাফে আমি সবগুলো পয়েন্টকে যদি লিখি, আমি বললাম এখানে টি হচ্ছে সেকেন্ডে প্লট করা আছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, আর এইখানে আপনার ভেলোসিটি প্লট করা আছে মিটার পার সেকেন্ড এককে, 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। ওকে, থামেন। হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, আর এইটা হচ্ছে আপনার 20 সেকেন্ড, আর তারপরে আছে 25 সেকেন্ড। এটা টিপিক্যাল গ্রাফ আমি আঁকলাম। এইখানে মিটার পার সেকেন্ড এককে আঁকা আছে। এই গ্রাফটা এখন আপনাকে রিড করতে পারতে হবে যে আসলে এই গ্রাফটা কি মিন করতেছে। চলেন আমরা গ্রাফ রিডিং শিখি। গ্রাফ রিডিং বলতে আমি বোঝাচ্ছি যে যখন আপনার টাইম 0 সেকেন্ড তখন আপনার ভেলোসিটি ছিল 10। এর অর্থ হচ্ছে আপনার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। যখন আপনি টাইম কাউন্টিংটা শুরু করতেছেন তখন আপনার ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড। তারপর আপনি 5 সেকেন্ড অবধি আপনার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ডই ছিল, এটা বাড়ে নাই। তাহলে এইটুকু হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ। এরপর দেখেন আপনি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে যখন গেছেন আপনার ভেলোসিটি 10 থেকে 15তে উঠে গেছে। এর অর্থ হচ্ছে এখানে ভেলোসিটিতে চেঞ্জ আসছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনার অ্যাক্সিলারেশন আছে। এখন আমরা দেখি, আপনাকে যদি আমি বলি আপনার ইনিশিয়াল ভেলোসিটি 10, ফাইনাল ভেলোসিটি 15, বুঝেন কিন্তু খুব ভালোভাবে বুঝেন। আমি আপনাকে বললাম আপনার ইনিশিয়াল ভেলোসিটি 10, আপনার ফাইনাল ভেলোসিটি 15, এবং আপনার টাইম লাগছে 5 থেকে 10, দ্যাট মিনস আপনার টাইম লাগছে 5 সেকেন্ড। তখন যদি আমি আপনাকে বলি যে ঠিক আছে আপনি আমাকে অ্যাক্সিলারেশন বের করে দেন, আপনি বের করতে পারবেন না। আপনি বলবেন যে a ইকুয়াল টু v মাইনাস ইউ ওভার টি, তখন আপনি বলবেন যে ওকে 15 মাইনাস 10 বাই 5 ইকুয়াল টু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপনি তো এটাই বলবেন যে আমি তো এটা অ্যাক্সিলারেশন বের করতে পারি। আমি যদি বলি যে ঠিক আছে তুমি তো এটা পারো, আমাকে একটু অন্য পদ্ধতিতে করে দেখাও দেখি। অন্য পদ্ধতি বলতে আমি বোঝাচ্ছি এই পয়েন্টটার ভ্যালু কত। এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে 5, 10। আপনি যদি এক্স ওয়াই আকারে চিন্তা করেন 5, 10, এই পয়েন্ট আপনার 5, 10 পয়েন্ট। আপনার এই পয়েন্টটার ভ্যালু কত? এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে 10, 15, 10, 15। এখন এই দুইটা পয়েন্টের স্লোপ যদি আমি আপনাকে বের করতে বলি, আপনি কি বলবেন? y2 মাইনাস y1 একটু আগে শেখানো হয়েছে বাই x2 মাইনাস x1। এই দেখেন এই কথা আর এই কথা তো সেম কথা, ওখানেও 15 মাইনাস 10/5, এখানেও 15 মাইনাস 10/5। এর অর্থ হচ্ছে যে আমার ভি ভার্সেস টি গ্রাফের যে স্লোপ সেইটা যে ত্বরণকে নির্দেশ করে। ব্যাপারটা তো ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা আসে হচ্ছে আপনার 5/5/5 ইকুয়াল টু 1। এই হচ্ছে আপনার প্রসেস। আপনি ইকুয়েশনের চিন্তা করেও করতে পারেন, আপনি গ্রাফিক্যাল চিন্তা করেও করতে পারেন। দুইটা জায়গায় সেম ভ্যালু আসবে, সেম আসবে সব কিছু।
তারপরে আমরা গ্রাফ রিডিংয়ে যাই। আপনি 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে আপনার 10 সেকেন্ডে আপনার ভেলোসিটি ছিল 15 মিটার পার সেকেন্ড। আপনি যখন 15 সেকেন্ডে আসছেন তখন এটা হয়ে গেছে আবার 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মন্দন হয়েছে। মন্দন হইলে সেই ক্ষেত্রে আপনি এইখানে যদি অ্যাক্সেলারেশন বের করেন এটা নেগেটিভ আসবে। কিভাবে আসবে? এই দেখেন, স্লোপ মানে তো অ্যাক্সেলারেশন। এই পয়েন্টটা হচ্ছে 15-10 পয়েন্ট। এখন আমি যদি 10-15 আর 15-10 এই রেখাটার স্লোপটা বের করতে চাই, এই রেখার স্লোপ কি হবে? y2 মাইনাস y1 মানে 10 মাইনাস 15 বাই x2 মাইনাস x1, 15 মাইনাস 10, দ্যাট মিনস -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখলেন মাইনাস আসলো, অর্থাৎ এখানে মন্দন হচ্ছে, ডিক্সেলারেশন হচ্ছে। আপনি গ্রাফ থেকে অ্যাক্সেলারেশন, ডিক্সেলারেশন, প্লাস মাইনাস সব A to Z পেয়ে যাবেন। জাস্ট স্লোপটা বের করতে হবে আপনাকে। প্রত্যেক দুইটা পয়েন্টের স্লোপ বের করবেন, আপনি ওই রেখা বরাবর অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবেন। পজিটিভ পেতে পারেন, নেগেটিভও পেতে পারেন। ওকে ফাইন। এইখানে দেখেন 15 থেকে 20 এই সময়টাতে এই গাড়িটা সরল রেখায় আছে। এই গাড়িটা সরল রেখায় আছে বলতে আমি বোঝাচ্ছি যে 15 সেকেন্ডে ওর ভেলোসিটি 10, 20 সেকেন্ডে ওর ভেলোসিটি 10, ওটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। আর ইউনিফর্ম ভেলোসিটিতে থাকার কারণে ওর কোনো নাই, কি বলে, অ্যাক্সেলারেশন নাই। এইখানে আবার ওর ডিক্সেলারেশন থাকবে। এই যে ও 20 সেকেন্ডে ওর ভেলোসিটি ছিল 10, 25 সেকেন্ডে ওর ভেলোসিটি হয়ে গেছে 0। এই ডিক্সেলারেশনটা আপনারা বের করতে পারবেন। 20-10 এই পয়েন্টটা হচ্ছে 20-10 আর এই পয়েন্টটা হচ্ছে 25-0। তাহলে এইটার ডিক্সেলারেশনের ভ্যালুটা কত হবে? ডিক্সেলারেশনের ভ্যালুটা হবে স্লোপের সমান y2 মাইনাস y1, দ্যাট মিনস 0 মাইনাস 10, x2 মাইনাস x1, দ্যাট মিনস 25 মাইনাস 20, দ্যাট মিনস -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এভাবে আমরা গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা শিখলাম, দেখলাম। এর পরের ক্লাসে আমরা গ্রাফ থেকে অঙ্ক করব। আমরা গ্রাফ থেকে অঙ্ক করব বলতে বোঝাচ্ছি যে একটা গ্রাফ থেকে কিভাবে ডেটা বের করে নিয়ে এসে টোটাল ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হয় সেইটা আমরা দেখব। আমাদের আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।